তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ইউজিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস দ্বিতীয় পর্বে। আমরা প্রথম পর্বে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখিয়েছিলাম, একটি ফোল্ডার ক্রিয়েট করে দেখিয়েছিলাম যে কীভাবে একটি ফোল্ডার বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এবারে আমরা আজকের এই ভিডিওতে শিখব যে জানবো যে এক্সটেনশন কি, ফাইল এক্সটেনশন কি এবং কীভাবে ফাইল এক্সটেনশন পরিবর্তন করতে হয়। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেটার মাধ্যমে আপনি যে কোনো ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে আপনি সেই ফাইলটার ফরম্যাট চেঞ্জ করে দিতে পারেন। সো প্রথমে আমরা আসি যে ফাইল এক্সটেনশনটা কি আসলে। তো আমি যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছিলাম, এখানে যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি সে ফোল্ডার কিন্তু আমরা কালকে ক্রিয়েট করেছিলাম এবং এই ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রেখেছি। ওকে, তো আমরা ফাইল দুইটা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পিকচার ফাইল অর্থাৎ ফটো। আমি যদি এখানে ডাবল ক্লিক করি আপনি ফটোটা দেখতে পারবেন, এটি একটি ফটো এবং এটি হচ্ছে একটি MP3 সং, একটি গান। ওকে, তো আমরা এইটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এই ফরম্যাটগুলো আমরা কেন পরিবর্তন হচ্ছে, আমরা কিভাবে জানবো যে এটা কোন ফরম্যাট। ওকে, তো এই ফরম্যাটটা হচ্ছে, এটা পিকচারের ফরম্যাট এবং এটা হচ্ছে MP3 ফাইল অর্থাৎ অডিওর হচ্ছে ফরম্যাট। তো এই এক একটা ফাইলের কিন্তু অনেক ধরনের হচ্ছে ফরম্যাট রয়েছে। তো এই MP3 ফাইলের কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে। তারপরে আমরা যদি দেখি যে এই পিকচার ফাইলেরও কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, যেমন ধরেন যে JPG, PNG। তো এই ধরনের অনেক ফরম্যাট আছে। তো এই ফরম্যাটগুলো মাধ্যমে আমরা এই ফাইলগুলো দেখে থাকি আর কি। এটা যদি জেপিজিতে অন্য জায়গায় অন্য কোনো ফরম্যাটে ট্রান্সফার করে দিই, তখন আমরা এটা পিকচার হিসেবে দেখতে পারবো না, আমরা ওই ফাইল হিসেবে দেখতে পারবো। তো এই ফাইল এক্সটেনশনগুলো কিভাবে দেখতে পারবেন, তো আমরা এখান থেকে ওপরে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফাইল নেম এক্সটেনশনে একটি টিক মার্ক দেব। তো দেখুন বন্ধুরা, টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে রিনেমের পাশে আমরা যদি দেখি, এখানে কিন্তু আমাদের রিনেম আছে, এখানে কোনো ফাইল এক্সটেনশন নাই। এখানে লেখা আছে ডাউনলোড, এখানে লেখা আছে নিউ সং, এটা হচ্ছে আমাদের ফাইলের নেম। তো এইটাকে আমরা রিনেম করতে পারবো। তো কিন্তু আমরা ফাইল এক্সটেনশনকে পরিবর্তন করতে পারবো। যখনই আমরা এখান থেকে ভিউয়ে ক্লিক করে এখানে একটি টিক মার্ক দেব, তখন কিন্তু এই রিনেম নেমের সঙ্গে কিন্তু একটা এক্সট্রা ফাইল চলে আসছে, যেটার সামনে চলে আসছে একটি ডট। আমি যদি এখানে এটাকে রিনেম করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন যে এই ডটের পরে একটি জেপিজি ফাইল জেপিজি কিন্তু এখানে চলে আসছে, এবং এইটার পরে যদি আমি দেখি এইটা হচ্ছে MP3 চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এইখানে আপনার যে ফাইল এক্সটেনশনটা, সেটা আমরা এখান থেকে কি সেটা বুঝতে পারলাম। বাট এখান থেকে আমরা ইজিলি আমি এই ফাইল এক্সটেনশনটা পরিবর্তন করতে পারবো। তো ধরুন ফাইল এক্সটেনশনটা কি যদি আমি আরও একটু ডিপলি আপনাদেরকে দেখাতে যাই, যদি আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি .com, আমরা ধরুন যে সময় টিভির ওয়েবসাইট ভিজিট করি সময়tv.com, তো সময়.tv বা যে কোনো ওয়েবসাইটের একটি ডোমেইন নেম থাকে, সেইটাই হচ্ছে এক্সটেনশন। আর আমরা যদি কোনো ফাইল ফরম্যাটের দিকে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো .jpg, পিকচার MP3 হচ্ছে অডিও ফাইল, এবং ভিডিওর হচ্ছে MP4। আরও ফরম্যাট রয়েছে যেগুলোর কথা আমি বললাম না, আজকে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই ফাইলগুলো কিন্তু ইজিলি আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু একটা পিকচারের ফাইল রয়েছে। ওকে, তো পিকচারের ফাইলে এখানে আমি যদি রিনেম করি, আমি যদি এখানে ডটের পরে MP3 লিখে দিই, তাহলে এটা কিন্তু একটা অডিও ফাইল হয়ে যাবে। দেখুন, এটা একটা অডিও ফাইল হয়ে যাবে, কিন্তু এটা পিকচার ফাইল, তাই এটা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা অডিও সাপোর্ট করবে না, কারণ এটা তো অডিও ফাইল না। তো দেখলেন আমি কিভাবে ইজিলি এই ফাইল এক্সটেনশনটা পরিবর্তন করি। আমি কিন্তু এটা ফাইলের ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম। আমি যদি MP4 লিখে দিই, তো দেখুন এটা এখন MP4 এ রূপান্তরিত হয়ে গেছে। এই পিকচার ফাইলটা এখন MP4 এ রূপান্তরিত হয়ে গেছে। তার মানে এটা এখন পিকচার থেকে MP4 হয়ে গেছে, বাট এটা MP4 ফাইল না, সেহেতু এটা প্লে হবে না। তো
আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য এটাই যে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি যে কোনো ফাইল এক্সটেনশন পরিবর্তন করে আপনি ফাইলের ফরম্যাটটাকেই পরিবর্তন করে দিতে পারেন, এবং এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, যেখানে আপনি আমার সাথে যদি কাজ করেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে ইজিলি। এটা আপনি করতে পারবেন আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, মোবাইলে অলরেডি দেওয়া আছে এই অপশনটা। আপনি রিনেম করতে গেলেই আপনার ওই ফাইল এক্সটেনশনটা ওখানে ডাইরেক্টলি আপনি পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হচ্ছে কিভাবে আপনি ফাইল এক্সটেনশন পরিবর্তন করবেন, এবং কালকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি HTML CSS লিখবেন, কোথায় লিখবেন। ওকে, তো সে আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।